আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত যেন নিজের রূপে আবারও ফিরে পেয়েছেন নিজেকে। মানুষ যেখানে দাঁড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করত, একটা সময় চেয়ার টেবিল বসিয়ে সব খাবারের দোকানগুলো নিজেরা দখল করে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে দোকানগুলোকে প্রশাসন উচ্ছেদ করে অন্য জায়গায় স্থানান্তর করে, ফলে পর্যটকরা আবারও সেখানে দাঁড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করার সুযোগ পেয়েছেন। দোকানগুলো দেখতেই পাচ্ছেন, একটা সময় এই দোকানগুলো মানুষের হাঁটা চলার রাস্তাগুলো দখল করে রেখেছিল, কিন্তু এখন দোকানগুলোকে সমুদ্র সৈকতের একবার লাস্টে রাখা হয়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যতম একটি সমুদ্র সৈকত, যেখানে সাপ্তাহিক ছুটি বলেন আর প্রতিদিনের কথাই বলেন, পর্যটক ঘিরেই থাকে। সাপ্তাহিক ছুটিতে একটু বেশি পর্যটকের আনাগোনা বেশি থাকে, কিন্তু অন্যথায় আপনি বলতে পারেন সব সময় পর্যটকের ভিড় লেগেই থাকে। মূলত এমন একটা অবস্থা যেখানে বলা হয় মিনি কক্সবাজার নামেও পরিচিতি লাভ করে ফেলেছে। কম বাজেটের মধ্যে যদি কখনো ঘুরে বেড়ানোর ইচ্ছা জাগে, তাহলে আপনারা সেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন। হাজারো জাহাজে ঘেরা পানি ঢেউ, যা কিনা আপনার মনকে ভালো করার জন্য যথেষ্ট। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যাবেলায় এমন আকর্ষণীয় একটা পরিবেশ, যা দেখলে আসলেও আপনার মন ভরে যাবে। দেখতেই পাচ্ছেন সামন দিয়ে ঘোড়ার একটা গাড়ি যাচ্ছে, সুন্দরভাবে ঘোড়ার গাড়িটাকে সাজিয়েছেন। মন চাইলে ঘোড়ার গাড়ি দিয়েও বেড়াতে পারবেন, সমস্যা নেই। আবার যদি কখনো মন চায় সেই সমুদ্রের পাড়ে বসে একটু সেই সমুদ্রের চিংড়ি বা কাঁকড়ার স্বাদ নিতে, তাহলে দেখবেন আশেপাশে দোকান অনেকগুলো, সেখানে গিয়ে আপনি খেতে পারবেন সেই সুস্বাদু চিংড়ি বা কাঁকড়া। আমরা মূলত চিংড়ি খেয়েছি অনেক, তাই আমরা কিছু কাঁকড়া অর্ডার করেছি, মোটামুটি 2-4টা কাঁকড়া। সেগুলোকে আমরা ভেজে দিতে বলেছি ভালোভাবে। আমরা ট্রাই করবো এবং দেখব আসলে কাঁকড়ার স্বাদটা কেমন হয়। তো আমাদের রান্নাবান্নার কাজ চলতেছে, মোটামুটি রান্নাবান্না ভালোভাবে সব কিছু দিয়ে মিক্স করে ভালোভাবে ভেজে দিল, এবং তারপর আমরা মোটামুটি বসেছিলাম অনেকক্ষণ। তারপর আমাদেরকে দেওয়া হলো সেই কাঙ্ক্ষিত কাঁকড়া ভাজা।